সো ইয়াকুব হচ্ছে একটা মহাকাশচারী যে চলেছে পৃথিবী থেকে প্রায় কয়েকশো হাজার মাইল দূরে চোপড়া ক্লাউডের রহস্য উদ্ঘাটন করতে। চোপড়া ক্লাউড হচ্ছে এক টাইপের পিঙ্ক কালারের মেঘ যেটা বহু বছর ধরে মানুষেরা দেখে যাচ্ছে। মানুষদের মনে প্রশ্ন আসছে, মানুষরা কিউরিয়াস যে কেন আকাশে আমরা আচমকা এই জিনিসটা দেখতে পাচ্ছি। অনেকে অনুমান করছে যে সেটার থেকে আমরা এই ইউনিভার্সের ইতিহাসটা জানতে পারবো। আমি রিয়েরলি কিছু সিনেমাকে না সুন্দর সিনেমা বলি, আইদার বলি খুব জঘন্য, আইদার বলি খুব ভালো, বাট এরকম রিয়েরলি সিনেমা আসে যে সিনেমার কিছু সিন আমি বারবার করে কেটে দেখি, যার মিউজিকটা এতটা শান্তির, এতটা সুথিং যে আপনি একটা অন্য ধাঁচের ফিল করবেন এবং এই সিনেমাটা আপনাকে এই ফিলটাই দেয়। কথা হচ্ছে 2024 সালের স্পেসম্যান সিনেমাটাকে নিয়ে, যেটার নামটা বেশি একটা শুনবেন না। সো ফার্দার ডিসকাস করার আগে এই সিনেমাটার প্লটটা নিয়ে আলোচনা করা যাক। তো যেমনটা বললাম, আকাশে এক টাইপের মেঘ দেখা গেছে পিঙ্ক কালারের, যেটার নাম হচ্ছে চোপড়া ক্লাউড। সো সেই রহস্যময় মেঘটার মধ্যে আছেটা কি, যেটা নিয়ে এক টাইপের রেস শুরু হয়েছে। একদিকে গল্পের নায়ক অর্থাৎ ইয়াকুব যে চেক রিপাবলিকের হয়ে যাচ্ছে, অন্যদিকে সাউথ কোরিয়ানরা তারাও যাত্রা শুরু করেছে। সো অবভিয়াসলি যে আগে যাবে ইতিহাসের পাতায় নামটা তো তাদেরই উঠবে আগে। সো ইয়াকুব যাত্রা শুরু করেছে, প্রায় 6টা মাস সে কাটিয়ে ফেলেছে। 6টা মাস সে সেই মহাশূন্যে রয়েছে পৃথিবী থেকে প্রায় কয়েক হাজারো মাইল দূরে, এবং এখানে এসে সে ফিল করে যে সে কতটা একা। ইভেন পৃথিবীর কিছু মানুষদের সাথে সে যখন কথা বলে তখন তাকে বলা হয় যে সে এই মহাবিশ্বের সব থেকে একা মানুষ। তবে কেনই বা না? দেখুন, আমাদের শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয় অলওয়েজ অ্যাক্টিভ, তবে যখন আপনি সেই মহাশূন্যে গিয়ে পৌঁছান, আপনার ইন্দ্রিয়গুলো যে সেন্সগুলো পেয়ে অভ্যস্ত সেটা সে আর পাচ্ছেন, এবং সেখানে গিয়ে আপনি ফিল করবেন যে একাকিত্ব কাকে বলে। গল্পের মাঝে আমরা ইয়াকুবের অনেক হিস্ট্রি জানতে পেরেছি, তবে ইয়াকুব এগুলো নিজে শেয়ার করে না, বরং একটা অদ্ভুত ক্রিচার মাকড়সার মতন দেখতে যে কথা বলতে পারে, ইয়াকুব তার একটা নামও দিয়েছিল যার নাম হচ্ছে হানুস। তার মাধ্যমে আমরা ইয়াকুবের গল্পগুলো শুনতে পারি। সেই ক্রিচারটা তার সেই মহাকাশযানের মধ্যে প্রবেশ করলো কি করে সেটা বোঝায়নি, এবং এই জন্তুটার অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্স আছে নাকি, মানে তার কোনো অস্তিত্ব আছে নাকি, নাকি এটা একটা টাইপের মেটাফর, এটাও সিনেমাতে বোঝানো হয়নি। ফার্স্ট অফ অল, ইয়াকুব বিবাহিত, সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে পৃথিবীতে ফেলে এসেছে, এবং ইদানিং তার সাথে তার স্ত্রীর একটা ঝগড়া হয়েছে, কারণ তার স্ত্রী কখনোই চায়নি যে ইয়াকুব যাক। তার স্ত্রী অর্থাৎ লেঙ্কা ইয়াকুবের সাথে কথা বলা বন্ধ করেছে, আর যেটা ইয়াকুবের মধ্যে একটা নেগেটিভ এফেক্ট ফেলেছে। সেই মহাশূন্যে ইয়াকুব যদি সব থেকে কাউকে মিস করে থাকে সেটা হচ্ছে তার স্ত্রীকে, এবং ফাইনালি সে রিয়েলাইজ করে যে সে একা এই কাজটা করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইয়াকুবের যদি মাথা বিগড়ে যায় তাহলে এই মিশনটাতে তার প্রভাব পড়বে, যেটা নিয়ে বাকি সায়েন্টিস্টরাও চিন্তিত। আর এরকম একটা মুহূর্তে এসে সেই মাকড়সাটার উদয় হয়। গল্পে বলা হয়েছে সে একটা এলিয়েন, ব্ল্যাক হোল পেরিয়ে অনেক দূর থেকে সে এসেছে, তবে আমার মনে হয় যে সেটা ইয়াকুবেরই আর একটা আবেগ, মানে তারই আর একটা ফর্ম, যেটা ইয়াকুব মুখে বলে প্রকাশ করতে পারে না। ইয়াকুব বাইরে থেকে নিজেকে যতটাই কঠোর শক্তিশালী ফিল করাক, বাট ভেতর থেকে সে খুবই একা, এবং সেই মাকড়সাটা যার নাম সে দিয়েছে হানুস, সে সেটা তাকে ফিল করা। এবং একটা সময় যখন সেই মাকড়সাটা চলে যাওয়ার চেষ্টা করে তখন ইয়াকুব তাকে যেতে দিচ্ছিল না, যেখানে প্রথমে ইয়াকুব তাকে তাড়ানোর চেষ্টা করেছিল। আসলে সেই মাকড়সাটা ইয়াকুব নিজেই, যেটা আমার ফিল হয়েছে। বাট প্রশ্ন হচ্ছে যে সেই চোপড়া ক্লাউড, সেই গোলাপি মেঘ, সেটা আসলেই বা কি? ওয়েল, ইয়াকুব যখন সেই মেঘে গিয়ে পৌঁছাবে, এখানেই আসল গল্পটা শুরু হয়। আর এখান থেকে এই সিনেমাটা আপনাকে না একটা আলাদা ফিল দেওয়া শুরু করে, যেটা আপনি পাবেন না সচরাচর। সেই মেঘটা, সেই ফিনোমেনাটা এক অদ্ভুত, যেটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তার পার্টিকেলগুলোকে ধরে রাখা সম্ভব না, যেন তার কোনো অস্তিত্বই নেই, তা সত্ত্বেও সেটা রয়েছে। এবং তার মধ্যে এই সৃষ্টির শুরু থেকে শেষ, অতীত থেকে ভবিষ্যৎ, আপনার আমার জীবনে প্রত্যেকটা ঘটে যাওয়া মুহূর্ত, প্রত্যেকটা ইভেন্ট ভাইব্রেশনের আকারে রয়েছে। অর্থাৎ এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে সব কিছু সেই মেঘের মধ্যে রয়েছে এক কম্পনের আকারে, যেটা হয়েছে, যেটা হচ্ছে এবং যেটা হবে, সৃষ্টির শুরু থেকে শেষ। এবং ইয়াকুব সেখানে গিয়ে ফিল করতে পারে যে ভালোবাসা, আবেগ, মানবতা, এই জিনিসগুলোর অ্যাকচুয়াল মানে কি, যেটা আমরা সচরাচর ফিল করতে পারি না। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে আপনি ছোটবেলার একটা এই মুহূর্তে চলে যেতে পারবেন, আপনি যাবেন না? আমাদের ছোটবেলায় কাটানো প্রত্যেকটা মুহূর্ত, বাবা মায়ের ভালোবাসা, মায়ের হাতের রান্না, প্রত্যেকটা জিনিস একটা সময় গিয়ে আমরা মিস করা শুরু করব। যদি আমরা কোনোদিন এই সুযোগটা পাই যে সেই মুহূর্তটাকে আবার রিলিভ করার, আবার নতুন করে অনুভব করার, তো আমরা কেনই বা করবো না? এবং সেই চোপড়া ক্লাউডের মধ্যে প্রত্যেকটা ফিলিংস লুকিয়ে রয়েছে, এবং ফাইনালি ইয়াকুব ফিল করে যে সে যে জিনিসটার খোঁজে এখানে এসেছে সেই জিনিসটা এখানে নেই, বরং তার সব কিছু, তার গোটা বিশ্ব, তার গোটা ইউনিভার্স সে পৃথিবীতে ফেলে এসেছে। আমি আবারও বললাম, এই সিনেমাটা জাস্ট দেখার না, এই সিনেমাটা জাস্ট ফিল করার মতন একটা সিনেমা। ধরুন আপনি প্রচণ্ড ক্লান্ত, আপনি একটা রিল্যাক্সিং কিছু দেখছেন, আপনি জাস্ট এই সিনেমাটা দেখুন, আমি হাইলি রিকমেন্ড করবো। আমি জানি না এই সিনেমার শেষ 8-10 মিনিট আমি কতবার কেটে কেটে দেখেছি। তাদের প্রত্যেকটা ডায়লগ, সে হানুস এবং ইয়াকুব, তারা দুজন যখন সেই চোপড়া ক্লাউডের মধ্যে দিয়ে তাদের প্রত্যেকটা
অতীত এবং ভবিষ্যৎগুলো ঘেটে ঘেটে দেখছে, সে ফিল করতে পারছে যে জিনিসগুলো সে পৃথিবীতে থেকে কোনোদিন ফিল করতে পারেনি, সেই জিনিসটাকে এত দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। তাহলে এই সিনেমাটা কি মাস্ট ওয়াচ মাস্টারপিস? আমি এটা কখনোই বলবো না। এই সিনেমাটার মিক্সড রিভিউ রয়েছে, তবে একটা জিনিস প্রত্যেকটা ক্রিটিক বলেছে, যেটা হচ্ছে এই সিনেমার মিউজিক, এই সিনেমার স্টোরি টেলিং, যেটা আপনার মধ্যে না একটা আলাদা ফিল দেয়। যেহেতু এটা একটা স্পেস রিলেটেড সিনেমা, তার মধ্যে এলিয়েনও রয়েছে। এই ধাঁচের সিনেমা আপনি প্রচুর পাবেন হলিউডে, মানে স্পেস, এলিয়েন, এগুলো কি কম আছে? সো বহু মানুষ হয়তো সেই সিনেমাগুলোর সাথে এটাকে অ্যাসোসিয়েট করা শুরু করবে, ইন্টারস্টেলার বলুন বা অন্যান্য সিনেমা বলুন। তবে ভাই আমি হাজারবার বলতেও রাজি আছি যে এই সিনেমাটা সেই সিনেমাগুলোর মতো না, এটা সম্পূর্ণ একটা আলাদা সিনেমা। মানে স্পেস রিলেটেড সিনেমাগুলোকে এক জায়গায় রাখবেন, যেগুলোর মধ্যে আপনি কম্পেয়ার করবেন যে এটা ভালো এটা খারাপ, তবে এই সিনেমাটাকে না অন্য কোনো ক্যাটাগরিতে ধরাই যায় না, এর আলাদা একটা জনরা। ওয়েল, এইটুকুনি বলার ছিল। আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। বিদায় নিচ্ছি আপাতত এই ভিডিও থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে।